আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর সিমের গাছ কিভাবে আমি গার্ডেনে বড় প্লান্টারের মাঝে লাগাই। তো এই বছর প্রথম আমি প্লান্টারের মাঝে লাগাই। আর এখানে বেশ কয়েক ধরনের সিমের গাছ আছে। আমার ঘরের লাস্ট ইয়ার আমি কিছু সিম লাগাইছিলাম, এখান থেকে কিছু বীজ রাখছি। আরও ভিন্ন ধরনের সিমের গাছ আছে, দেখতে পারা বেশ কয়েক ধরনের সিমের গাছ এখানে। তো আমি আজকে কিভাবে লাগাই আর শেয়ার করবো, দেখতে থাকুকা। প্রথমে আমি মাটি রেডি করিয়া নিমু প্লান্টারের মাঝে। তো কিছুদিন আগে আমি রেডি করিয়া নিছিলাম, কিছু মাটি দিছিলাম আর আজকে আরও কিছু সার দিয়া দিছি। তো এখন গাছগুলা লাগাইয়া নিমু আর দেখাইমু গাছ লাগাইবার আগে দেখাইমু কিতা কিতা সার ফার্টিলাইজার কিভাবে দিয়ার। সিমের গাছ লাগাইবার লাগি বেশ বড় সাইজের একটা প্লান্টার আমি বাই করে আনছি। এই প্লান্টারের মাঝে আমি প্রথমে কিছু মাটি দিছি, শুধু মাটি। তারপরে আমি রাখছি আমি লাস্ট ইয়ার যে ভেজিটেবলগুলো আমার গার্ডেনে ফলাইছিলাম, এগুলার লত বন জার ফাতা লেতা যা আছিল সব কিছু এখানে রাখছি মাটির উপরে। তারপরে আমি কিছু শুকনা পাতা দিছি, গাছের শুকনা পাতা, যেগুলো বড় বড় গাছের শুকনা পাতা। আমার গার্ডেনে প্রচুর পাতা ইয়া জমে। এই যে দেখা যায় কিছু পাতা এখনো ফসিছে না, যেহেতু অনেক ঠান্ডা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেক ঠান্ডা, তো এগুলা ফসতে অনেকটা টাইম লাগে। তার উপরে আমি ভেজিটেবল ওয়েস্ট লাস্ট 3-4 মান্থ থেকে আমি ভেজিটেবল ওয়েস্ট এখানে মাঝে ফেলাইছি। এখানে চায়ের পাতা আছে, এই যে ডিমের খোসা আছে, আর যত ধরনের ভেজিটেবল আমি খাইছি সবগুলার অবশিষ্ট অংশ যেগুলো আমি বিনের মাঝে ফেলাইতাম, বিনে না ফেলাইয়া এই প্লান্টারের মাঝে ফেলাইছি। তো আস্তে আস্তে এগুলা ফসের। লন্ডনে অনেক ঠান্ডা, ঠান্ডার মাঝে এই ওয়েস্টগুলা দ্রুত ফসে না, অনেকটা টাইম লাগে। তো নিচে মাটি আছে আর উপরে এই যে আছে ভেজিটেবল ওয়েস্ট, আর এই যে নিউজ পেপারও কিছু আমি এখানে মাঝে ফেলাইছিলাম। এখন আমি ওগুলা খুঁড়িয়া দেখি আর কীরকম অবস্থা। তো মোটামুটি ফসিছে, পুরাপুরি ফসছে না। এখন এপ্রিল মাস, আজকে এপ্রিল মাসের 11 তারিখ, অনেকটা টাইম আছে আমার গাছ লাগানোর। মে মাসের মাঝামাঝি সময় আমি গাছ লাগাইব। তো এই প্লান্টার আজকে আমি রেডি করে নিই। আর এখানে মাঝে কিছু মাটি আমি দিয়া দিব। শুধু ভেজিটেবল ওয়েস্টের মাঝে গাছ লাগানি যায় না, তো আমি কিছু মাটি অ্যাড করি। আর উপর দিকে যেহেতু নতুন প্লান্টার, তেমন একটা বেশি মাটি দিছি না নিচে, তো উপর দিকে বেশ কিছু মাটি দিয়া দেব। আর সিমের গাছ অথবা লাউ গাছ লাগানোর লাগি অনেক মাটির দরকার হয়। বেশি মাটি না হইলে দেখা যায় যে লতানো জাতীয় যে কোনো গাছের লাগি অনেক মাটির দরকার হয়, না হলে দেখা যায় গাছগুলা তেমন একটা বড় না। তো উপর দিকে আমি বেশ কিছু মাটি এখন দিয়ে দেব। আর মাটি দিলে এই যে উপর দিকে মাটি দেওয়ার নিচে এই ভেজিটেবল ওয়েস্ট আছে, সবগুলা ওয়েস্ট খুব দ্রুত ফসে যাইব। এখন এপ্রিল মাস, আর এপ্রিল মাসে মোটামুটি ওয়েদার ভালো আছে, আর আস্তে আস্তে আরও ওয়েদার ভালো হইব। এর মাঝে আমার মাটিগুলো রেডি হয়ে যাব। এখন উপর দিকে আরও কিছু মাটি দিয়া দিব। এই যে বেশ কিছু মাটি উপর দিকে দিয়া দিছি। আর এই মাটিগুলো হলো আমি 2-3 বছর থেকে কিছু পুরাতন মাটি আর গাছের পাতা আর লাউ গাছের যে লতা, এগুলা সব কিছু গার্ডেনের ওয়েস্ট যেগুলো আছে সব কিছু আমি রাখতাম একটা বড় ড্রামের মাঝে, বড় বিনের মাঝে। এখন ফসিয়া সার হয়ে গেছে, কম্পোস্ট হয়ে গেছে, এগুলো আমি আনিয়া এই প্লান্টারের মাঝে রাখছি। বেশ কিছু আমি দিয়া দিছি। তো আরও কিছুদিন পরে মে মাসের প্রথম সপ্তাহে আরও কিছু কম্পোস্ট অ্যাড করবো, আর আরও কিছু জিনিস অ্যাড করবো, কিতা কিতা অ্যাড করি আর এগুলো শেয়ার করবো। এই যে আমি প্লান্টার দেখাই আর বেশ কিছুদিন পরে, এখন মে মাস, আর মে মাসের মাঝামাঝি সময়। তো এর আগে দেখছিলাম মাটি দিয়া দিছিলাম, আর কোনো ধরনের ফার্টিলাইজার কোনো কিছু দিছি না। নিচে যেহেতু আছে প্রচুর ভেজিটেবল ওয়েস্ট, তো আর কোনো ফার্টিলাইজার আমি ইউজ করছি না। এখন মাটিগুলো একটু কুড়িয়ে নিই, আর কুড়ার পরে আমি কিছু সার কম্পোস্ট দিব, দেওয়ার পরে আজকে সিমের গাছ লাগাইয়া নিব। তো এইভাবে আমি কুড়িয়ে নিই। আর ভিজা ভিজা মাটি আছে, বেশ বৃষ্টি হয়েছে গতকালকে,
মাটিগুলা পুরাপুরি শুকাইছে না। আর এই যে আলুর গাছও উঠিছে। তো সব সাইড আমি সুন্দরভাবে এভাবে আমি মাটি কুড়িয়া জোরজোড়া করে নিব। নেওয়ার পরে কিতা কিতা সার দিম ওগুলা শেয়ার করবো। এই তো সব সাইড আমি মাটি কুড়িয়া নিছি। এখন আমি মাল্টিপারপাস কম্পোস্ট দিব এখানের মাঝে। আর এই যে মাল্টিপারপাস কম্পোস্ট ওয়েস্টল্যান্ডর পিট ফ্রি মাল্টিপারপাস কম্পোস্ট আমি আজকে এটা ব্যবহার করবো। এটা গাছের গোড়ার মাঝে দিব। এই প্যাকেট আছে আমার কাছে 50 লিটার প্যাকেট। এখান থেকে প্রায় 40 লিটার আমি এখান থেকে দিয়া দেব। বাকেট ভরিয়ে নিলাম। এখন এই মাটিগুলো আমি গাছের যে গাছ লাগাইতাম যেখানে প্লান্টারের মাঝে দিয়া দিব। এই তো মাটি দিয়া দিলাম, প্রচুর মাটি দিয়া দিয়েছি, কম্পোস্ট দিয়া দিলাম। এখন দিয়া দিব ফার্ম ইয়ার্ড ম্যানুর। এখান থেকে ওয়েস্টল্যান্ডর ফার্ম ইয়ার্ড ম্যানুর দিয়া দিয়ার। এই তো বাকেট ভর্তি করে আমি লিয়ে এলাম ফার্ম ইয়ার্ড। যেহেতু প্রচুর দিয়া দিয়েছি ফার্ম ইয়ার্ড ম্যানুর আর কম্পোস্ট, এখন কিছু দিয়া দেওয়ার এপসম সল্ট, কিছু এপসম সল্ট আমি ইউজ করি। আর গাছের গুঁড়া শক্ত হইতো, মজবুত হইতো, পাতাগুলা সবুজ হইতো, হেলদি হইতো। কিছু চিকেন ম্যানুর দেওয়ার এখানে। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আমার ইজি হওয়ার লাগে। ফিশ ব্লাড এন্ড বোন দিয়া দিয়ার। কিছু গ্রোমর আমি দিয়ার, যেহেতু অনেক বড় প্লান্টার তো বেশ কিছু আমি দিয়া দিলাম। কিছু বন মিল আমি এখানের মাঝে দিয়া দিয়ার। সব কিছু আমি মিক্স করে নিয়ে এখন এগুলো আমি এভাবে সেটাইয়া দিয়ার সব দিকে। এখন আমি যে কাজটা করি আর এইভাবে ভালো করে মিক্স করে নিব সব কিছু। মিক্স করার পরে এইভাবে আমি সমান করে নিই আর সব কিছু। এখন গাছ লাগাইবার লাগে আমি এইভাবে একটু গর্ত করে নিই আর এখানে কিছুটা দূরে দূরে আমি দিয়ার গর্ত করি। আর এই তো গর্ত করিয়া দিলাম। আর যেহেতু সব সার ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে, এখন শুধু গাছ লাগাইয়া নিব। তো এখন আসলে খুব বেশি রোদ উঠিছে বিকালের সময়, তো রোদটা একটু যাওয়ার পরে আমি গাছগুলো লাগাইয়া নিব। এই যে গাছগুলো আমি লাগাই, আর এই গাছগুলো হলো হাতির খান, গোয়ালগাদা উড়ি, গোয়ালগাদা সিম। এগুলা বাংলাদেশ থেকে বীজ আনা খুব অল্প সময় এগুলা দৌড়ে। তো এই প্রথমবার আমি লাগাই। আর তো জানিয়ে না কতটুক ভালো হইব কি দৌড়ব কি না, তারপরেও লাগাই। আর এই যে গ্লাস আছে, গ্লাসের নিচের দিকে একটু চাপ দিলে এইভাবে বাইরে হয়। আমি সকালের সময় পানি দিয়া রাখছিলাম, ভিজা ভিজা আছে। তো আমি বিসমিল্লাহ করি এই গাছগুলো লাগাইয়া নিয়ে এখানে বিসমিল্লাহ। আর এই যে স্টিক আছে, স্টিকটা একটু শক্ত করে এইভাবে দিয়া দিলাম। মাটি একটু চাপ দিয়া দিয়ার। আর বেশ লম্বা হয়ে গেছে একটা লত, এই লতটাও আমি বান্ধিয়া দিয়ার উপর দিকে। এই গাছও হাতির খান, দুইটা, একটার পাশাপাশি আর একটা আমি লাগাইয়া নিয়ার।
গাছ দেওয়ার পরে আমি এইভাবে মাটি দিয়ে জাস্ট একটু চাপ দিয়ে এরকম দেওয়ার। এই যে কিছু গাছ আছে এগুলো আমি এখানে লাগাইয়া নিমু। আর এটা ফাবিয়া উড়ি একজন ইউটিউবার আপুর কাছ থেকে আনছিলাম, তো 2টা গাছ আমার বাঁচি গেছে। আর এগুলো আমি আমার গড়ের সবগুলা গড়ের লাস্ট ইয়ারের এগুলো আমিও লাগাইয়া নিমু এখানে। এই যে 4টা জার আমি এখানের মাঝে লাগাইয়া নিছি। এখন এই জায়গার মাঝে আরও এই প্লান্টার এই সাইডে দিয়ে আমি লাগাইয়া নিমু, বড় বড় স্টিক দিয়ে এগুলা মাছার মাঝে তুলিয়া দিমু। তো এখানের মাঝেও লাগাইয়া নিয়ে এগুলা প্রতিটা গাছ আমি খুব সুন্দর করি এই যে লাগাইয়া নিলাম। আর কাছে দিয়া দিছি, গাছের কাছাকাছি দিয়া দিছি স্টিক, প্রতিটা গাছের মাঝে এই যে স্টিক দিয়া দিছি। আরও কিছু স্টিক এই সাইডে দিয়ে দিয়া দিমু যাতে বিড়াল কিংবা স্কুরুল না ইয়া। স্কুরুল এগুলো আইলে অনেক সময় দেখা যায় গাছগুলা নষ্ট করিলায় মাটি কুড়িয়া, তো এরকম স্টিক দিয়া দিমু আরও ছোটো ছোটো কতটা সাইডে দিই। এখন আমি যে কাজ করি আর এখন একটু পানি দিয়া দিমু, অল্প পরিমাণ পানি দিমু, ভিজা ভিজা মাটি আছে তো অল্প অল্প পানি দিয়া দিয়ার সবগুলা গাছের মাঝে। যেহেতু গাছ এখন লাগাইছি মাটি ভিজা থাকলেও একটু একটু দেওয়া লাগে, তো এই যে দিয়া দিলাম। সবগুলা গাছের গোড়ার মাঝে পানি দেওয়া হয়েছে। এখন আমি যে জিনিসটা দিয়া দিমু খুবই ইম্পর্টেন্ট, এই যে স্নেল অ্যান্ড স্লাগ কিলার এগুলা দেওয়াও লাগে। এগুলা যদি দেওয়া নাও হয় তাহলে দেখা যাবো ছোটো ছোটো এই যে গাছ লাগাইলাম গাছগুলা পাতা খাই লিব, গাছের শিকড়গুলা উঠাই লিব। অনেক সময় দেখা যায় স্কুরলাইয়া অথবা স্লাগে দেখা যায়, শামুকে দেখা যায় খাইলায় পাতা, গাছের গুড়িও কাটিয়া ফেলাই দেয়। তো এই কারণে আমি প্রতিটা গাছের গুড়ির মাঝে এরকম দিয়া দিমু গাছগুলা বাঁচাইবার লাগি। আরও বেশ কিছু স্টিক আমি দিয়া দিছি সাইডে দিয়া। আর নাম লিখে রাখছি কোন ধরনের সিম। এই যে এই 2টা গাছ বিলাতের বাগান বাড়ি, এখান থেকে আমি এই সিডগুলো আনছি, আনার পরে 2টা গাছ আমার রয়েছে। বেশ কিছু গাছ উঠেছিল আসলে মরে গেছে, তো 2টা গাছ রয়েছে, 2টা গাছ আমি এখানে লাগাইছি। আর আরেকজন ইউটিউবার আপুর কাছ থেকে আনছিলাম ফাবিয়া উড়ি, তো 2টা গাছ রয়েছে। বেশ কিছু বীজ আনছিলাম, 2টা গাছ রয়ে গেছে আমার, সবগুলা নষ্ট হয়ে গেছে। আর কোনো বেশ কিছু উঠিছে না, সারা হয়েছে না। আর এই যে যেগুলো আছে সবগুলা এগুলো আমার ঘরের বীজ থেকে, আর এগুলা বাংলাদেশ থেকে হাতির খান যে গোয়ালগাদা সিম এগুলা। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।